সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটা রেসিপি। সবাই কেমন আছেন? আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজ করব বিস্কিট। নান কাটাই বিস্কিট করব। খুব সহজে এক্কেবারেই দোকানের মতো পারফেক্ট নান কাটাই বিস্কিট আপনাদের তৈরি করে দেখিয়ে দিব। তাহলে চলুন শুরু করা যাক। বিস্কিট তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি বাটার। আমি এখানে 1/2 কাপ বাটার নিয়েছি। আপনারা চাইলে তেল অথবা ঘি দিয়ে করতে পারেন। এখন নিয়ে নিচ্ছি 1/3 কাপ চিনি। আমি এখানে 1/3 কাপ চিনি মেপে তারপর ব্লেন্ডারে গুঁড়ি করে নিয়েছি। এখন চিনি আর বাটার খুব সুন্দরভাবে মিশিয়ে নিব। আমি আবারও বলছি, এই বিস্কিটটি কিন্তু তেল, ঘি, বাটার যে কোনো কিছু দিয়ে করা যাবে। আমি বাটার দিয়ে করছি। বাটার দিয়ে করলে কিন্তু অনেক বেশি টেস্টি হয় বিস্কিটগুলো। দেখুন, বাটার আর চিনি এভাবে ক্রিমের মতো করে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি সুজি। আমি এখানে 2 টেবিল চামচ সুজি নিয়েছি আর নিয়ে নিচ্ছি এলাচ গুঁড়ি। আমি এখানে 1/2 চা চামচ এলাচ গুঁড়ি নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ময়দা। আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও এই বিস্কিটটি করে নিতে পারবেন। আমি 1 কাপ ময়দা নিয়েছি আর সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। মাপটা আমি আবারও বলে দিচ্ছি, 1/2 কাপ বাটার। এখানে বাটারের পরিবর্তে ঘি, তেল নেওয়া যেতে পারে। 1/3 কাপ চিনি। চিনিটা গুঁড়ি করে নিতে হবে। আর 1 কাপ আটা কিংবা ময়দা আমি মাখিয়ে নিয়েছি। দেখুন, খুব বেশি চেপে চেপে কিন্তু মাখানো যাবে না। এভাবে একটু ঝুরঝুরা থাকবে, কোনো সমস্যা নেই। আমি বিস্কিটগুলো একই মাপে করার জন্য একটি চামচে করে মেপে নিচ্ছি। 1টা টেবিল চামচ নিয়েছি আর এভাবে হাতে নিয়ে একটু চাপ দিয়ে, খুব বেশি চাপাচাপি করে কিন্তু বিস্কিটগুলো বানানো যাবে না, তাহলে কিন্তু বিস্কিটগুলো শক্ত হয়ে যাবে। হালকাভাবে চাপ দিয়ে বিস্কিটগুলো করে নিতে হবে। দেখুন, একটা বিস্কিট হয়ে গেছে। খুব বেশি পাতলা করে বিস্কিট করা যাবে না, একটু পুরু পুরু করে বিস্কিটগুলো করে নিতে হবে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি বিস্কিটগুলো কিভাবে করে নিয়েছি। নান কাটাই বিস্কিট কিন্তু খুব বেশি চাপাচাপি করে করা যাবে না। আমি আবারও বলছি, তাহলে কিন্তু বিস্কিটগুলো শক্ত হয়ে যাবে। সবগুলো বিস্কিট আমি করে নিয়েছি। এখন বিস্কিটগুলোর উপর সুন্দর একটা কালার আসার জন্য একটা ডিমের কুসুম নিয়ে নিয়েছি। এখন এই ডিমের কুসুমটা আমি বিস্কিটের উপর দিয়ে দিব। দেখুন, বিস্কিটের উপর আমি ডিমের কুসুম দিয়ে দিয়েছি। আর দেখার সৌন্দর্যের জন্য উপর থেকে কিছু সাদা তিল আমি এভাবে ছড়িয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনাদের কাছে যদি ভালো লাগে আপনারা দিবেন। আর তিল যদি হাতের কাছে না থাকে তো না দিবেন। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড। এখন বিস্কিটগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে 2টি প্লেটে বিস্কিট করেছি। একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। বিস্কিট করার সময় হালকা আঁচে রেখে এভাবে ঢাকনা দিয়ে তারপর বিস্কিটগুলো করে নিতে হবে। 30 মিনিট পর ফিরে এসেছি। এখন কিন্তু বিস্কিটগুলো হয়ে গেছে। একটু দেখিয়ে দিচ্ছি বিস্কিটটা কতটা পারফেক্ট হয়েছে। আমি বিস্কিট নামিয়ে নিয়েছি। আমি একটা প্লেটের বিস্কিট নামিয়ে নিয়েছি। অন্য একটা প্লেটে বিস্কিট কিন্তু আমি বসিয়ে দিয়েছি। একটা চুলায় করছি, তাই একটা আপনাদের আগে একটু দেখিয়ে দিলাম। এখন আমার 2 প্লেটেরই বিস্কিট হয়ে গেছে। দেখুন, আমি একটু হালকা কালার করে এই বিস্কিটগুলো নামিয়ে নিয়েছি। আপনাদের একটু ভেঙে দেখাই কতটা মুচমুচা আর কতটা পারফেক্ট বিস্কিট খুব সহজেই কিন্তু তৈরি করা যায়। অল্প সময়ে খুব সুন্দর আর পারফেক্ট দোকানের মতো বিস্কিট আপনারা খুব সহজেই ঘরে তৈরি করে নিতে পারবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।